সবাইকে কি একসাথে ধরছেন? না স্যার, আশেপাশ থেকে দুজন দুজন করে আনেন আনেন। আচ্ছা আমি নামটা কি পরে আনেন। হ্যাঁ, সজিবুল ইসলাম কে? আচ্ছা সাগর সুমন। আচ্ছা সুমন মন্ডল কে? এই মিজান সাহেব বললেন। ছোট বাচ্চা ভয় পাবে, থাক থাক। ওই পিন্টু পিন্টু ভাই আসছে। সুমন মন্ডল ওনাকে কোথায়? মেইন রাস্তা শিবপুর। জি স্যার। ও শামিমা এনে দেয় হলো যে ওই ছেলেটা পিছনে। শামিমা এদিকে আসেন। ওর নাম কি রে তুই বল। লিখে রাখেন ওই সুমন মন্ডলকে ধরা নাটিয়াবাড়ি শিবপুর। শিবপুর। ও গাঁজা খায়, গাঁজা এনে দেয় ওই যে সজীব ওর সাথে বন্ধু। এই কান ধরতে বলছি, কান নামা, হাত নামান। গাঁজা খান নাকি পুলিশ সামনে ধরছে বললেন? জি আমরা হলো মানে যে স্পটে ছিলাম ঠিক আছে, এই স্পটের থেকে আমাদের ধরছে। মানে আমি আগে পর থেকে একটু খাইতাম গাঁজা ঠিক আছে, তাছাড়া এখন মনে করেন বর্তমানে খাই না। আমি স্পটে ধরছে। আপনারা যখন সেবনের সবাই একসাথে আড্ডা দিয়ে বসেন ওখানে আপনি খাওয়ার জন্যই বসেন, এটা আমরা খুব ভালো মতো জানি। খাই আমি ম্যাডাম, আমি শিখে যাচ্ছি, আমি খাই ঠিক আছে, কিন্তু আমি ওইখানে স্পটে গেছি ঠিক আছে, আমি তো ওইখানে কোথায় কোনোদিন যাইনি, তো ওইখানে আমি নিয়ে গেছে কে? নিয়ে গেছে সজীব। সজীব কে? ওই পিছনে আছে সুমন মন্ডল। আপনি আগে কখনো জেল খাটছেন? না আমার এই লাগছে। আচ্ছা আপনি শুধু গাঁজা খান? আমার তো নিয়ে গেছে। কাকে নিয়ে গেছে? আমারও নিয়ে গেছে ম্যাডাম। আপনাকে কেন নিয়ে গেছে, কি বলছিল? মানে একসাথে আমি তো ঢাকাতে পড়াশোনা করি, দেশটা কলেজের সামনে। এইখানে আমি ও মানে আসছিল বাসায়, আমি মিথ্যা কথা বলবো না ম্যাম। আপনি হলো আমার বড় বোনের মতো ম্যাম, আপনার কাছে মিথ্যা কথা বলবো না। মানে একসাথে বললো যে চল যাই, যাওয়ার কথা বলে একসাথে যা মানে স্টিক খাওয়ার কথা, আগে খাওয়ার কথা বলছে। স্টিক খাওয়ার কথা ছিল ম্যাম ঠিক আছে, এক জায়গায় যাওয়া, তো ওইখানে যাওয়া হয় নাই বাই এনি চান্স, অন্যদিকে চলে যায় ওই জায়গাটা গেছি, মানে হয়তো বা নিবে বা এরকম কিছু একটা, আমি অতটা বুঝি নাই। আপনি কি এমনিতে গাঁজা খান? ম্যাম সব সময় খাই না ম্যাম, অকেশনে খাই ম্যাম। আপনার চোখ টোক তো হলুদ হয়ে আছে। ম্যাডাম কালকের থেকে একচুল ঘুমাই নেই ম্যাম, খাওয়া দাওয়া করি নাই, কিচ্ছু করি না। আমার বাসার থেকে ঢাকায় পড়াশোনা করেন, ফলের দোকান করেন, জীবনে একটা কিছু আছে, এগুলা করে জেল খাটতে কিন্তু মাফ করে দেন ম্যাম, এবারের মতো আর জীবনে যদি করছি ম্যাম, আপনি যা শাস্তি দিবেন ম্যাম আমি তাই মেনে নেব। বাকিরা কি যে সেবনের আড্ডায় ছিল? সেবন বলে এটা স্যার গাঁজা বিক্রি করে, ওর কাছে কিছু অভাব পাওয়া গেছে। আমরা এই দুইটা ম্যাম আমি দিয়ে গেলাম এটা নাইট গার্ড, ওই সারা রাত ওই যে ড্রাইভারকে আমি ডিউটি করি ওখানে। আপনাদের নাইট গার্ডদের কাজ হচ্ছে আশেপাশে চুরি ডাকাতি হচ্ছে কিনা এগুলা রক্ষা করা। আপনারা যদি এগুলা বিক্রি করেন, আমি এই পর্যন্ত দুজনকে সাজা দিছি যে নাইট গার্ড হয়ে এগুলা বিক্রি করে, আপনাদের কাজ কি এগুলা সাপ্লাই দেওয়া? না ওই ম্যাডাম ওই ড্রাইভাররা আসলে বিভিন্ন জায়গার লোক আসলে ওই 2-1 পিস ফাঁকে তো নিয়ে, তো 2-1 পিস ফাঁকে আপনি দেন কিসের জন্য? হ্যাঁ আমি দেই না আপনাকে এখন আমি 2 বছর কারাদণ্ড দিব। আমি ম্যাডাম আচ্ছা সুমন মন্ডল না সেবি ম্যাম। এই তোমাকে যখন ডাকে তখন কথা বলি। এখন বলতেছেন অথচ এগুলা কিন্তু ঠিক ম্যাম না। নেক্সট টাইম যদি কোনোদিন শোনেন ম্যাডাম, আপনি যা খুশি আমার শাস্তি দেন ম্যাডাম। আমি পড়াশোনা করি ম্যাডাম, আমার তদবির করছে, আমার বাইরে যাওয়ার কথা ম্যাডাম। ইয়ে আছে, জরিমানা টাকা আছে, জরিমানা নিয়ে এসেছে। জরিমানা নিয়ে এসছেন? এই আইনে জরিমানা আর দুইটাই করতে হয়, কারাদণ্ড দুইটাই করতে হয়। 1000 টাকা দেন। সুমন মন্ডল না ম্যাম, এই যে 1000 টাকা আই ওনাকে দেন পেশ কার্ড, এটা হচ্ছে জরিমানা। ম্যাম আমি বাইরে যাবো ম্যাম। স্যার বলছে যে ওরে সে যেহেতু হচ্ছে আপনার ম্যাডাম আমার মাফ করে দেন ম্যাডাম, আমার সামনে তো ম্যাডাম বাইক স্যার ম্যাডাম, আমার 2-3 দিনের ম্যাডাম আপনি একটু ইয়ে করেন ম্যাডাম, আমি আসলে না বুঝে চলে গেছি ম্যাডাম। শুনেন 7 দিনের নিচে দেওয়ার কোনো সিস্টেম ম্যাডাম আপনি 3 দিন দেন ম্যাডাম। না সম্ভব না ম্যাডাম মাফ তো করতেছি, মাফ যদি না করতাম একটু আগে একজনকে দিলাম 6 ম্যাডাম মাস। আমার কোনো দোষই নাই ম্যাডাম। আপনার দোষ নেই, আপনি যে খান আপনি নিজেই তো স্বীকার করছেন। আমি তো স্বীকার করলাম ম্যাডাম, নেক্সট টাইম আর কোনোদিন হবে 7 দিন হচ্ছে মিনিমাম, আপনাকে আমি মিনিমামটা দিলাম জান। ম্যাডাম একটু কমায় দেন না ম্যাম। আই উঠান। এই জান আলাদা স্যার।
ম্যাম আমার কয়দিনের 7 দিন ম্যাডাম। আজকে তো এখনো জানি নাই, আজকের দিন সহ 7 দিন যান। টাকা ম্যাডাম ইয়াকে দেন, পেশকারকে দেন। এখানে কয় টাকা দেখেন তো ম্যাডাম। 1000 টাকা নিয়ে বাকিটা ফেরত দিয়ে দেন। আচ্ছা, ও তো সুমন আমি তো মণ্ডল। ম্যাডাম জামা কাপড় নাই তো ভাই আমার। সুমন মণ্ডল কে? হ্যাঁ আপনার নাম কি? জি, ওনার নাম কি? আমার নাম সুজিত ম্যাডাম। সজীব, আমরা দুদিন একসাথে। সজীবুল ইসলাম। জি ম্যাডাম, আমার নাম সজিবুল ইসলাম ম্যাম। ঠিক আছে। আজকের দিন যেতে যেতেই চলে যাবে, 6 দিন হইলো। আর ম্যাডাম আর একটু কমা দেন না। শুনেন, এই যে ম্যাডাম আমি আপনি- এসব বুঝি নাই ম্যাডাম যে এরকম হবে ম্যাডাম। এখন মাদকের বিরুদ্ধে আপনার সারাক্ষণ অভিযান চলতেছে, আপনারা এগুলা জানেন না, তারপরে এমন কেন করেন? আপনি জানেন এখানে আপনার যদি একটা পুলিশ একটা মামলা দিয়ে ইয়াতে দেয়, আপনার কিন্তু এটা এনআইডি তে আজীবন থাকবে, বিদেশ যেতে পারবেন না কিন্তু। মনে ম্যাডাম আমি আইএলটিএস করতেছি। তাইলে এটার জন্য থাকবে না, ঠিক আছে যান, এটার জন্য সমস্যা হবে না যান। নেট কথা বেশি হলে কথা বলো না, কাজগুলো হবে। এই ওনাকে উঠান যান। এটা তো মনে করে খাটলে শেষ, এটা আমি তো হয়েছে 7 দিনে। 7 দিন না, 5 দিন খাটলে তো কি সজিবুল ইসলাম? 5 দিন আছে, 5 দিন করে রাখো, যদি না বাড়ায় তো আমার ভাই ইচ্ছা করে ভালো দাও। শেয়ার করছে যে তোমাকে বললাম কমে দেবে, কমে দিয়েছে। আমার তো ভাই দোষ নাই, আপনি তো জানেন। 1 মাসে 6 মাসে কথা করছে, সুস্থ হয়ে থাকো। সুমন মণ্ডল আপনি? স্যার একটু নিয়ে আসতে তো 5 দিন। আপনি বলে ওনাকে নিয়ে আসছেন, উনি তো তাই বললো। আপা ধরেন হচ্ছে আমরা দুজন বন্ধু, আমি দোকান থেকে এই যে ভাড়া এলে ঠিক আছে, ওর হুন্ডায় ঘুরতে গেছে। নিজে খান খান মানুষটা নিয়ে আসর বসান। ম্যাডাম আমি তো এগুলো তো কোনোদিন করিনি, আমার দোকান আছে ঠিক আছে, আমি তো এগুলো কোনোদিন করিনি ম্যাডাম। জরিমানার টাকা আছে? আছে ম্যাডাম আমার কাছে অল্প কিছু টাকা আছে ম্যাডাম। 300। জি এই, তোমার নাম কি? ম্যাডাম আমাকে কয়দিন দিলেন? 7 দিন। 7 দিন। একসাথে খাইতে গেছেন, একসাথেই বেরোলেন। জি মাসুদ রানাকে এটাই নাই। আপনাকে বেশি দিব। না ম্যাডাম, আমি পোলাপানের সাথে মিশে বিভিন্ন পোলাপানের সাথে মিশে আপনি পোলাপানকে সাপ্লাই দেন, মিশে যাবেন কি? আমি সাপ্লাই দিই বেশি অভাব পাওয়া গেছে, দাদা সারা রাত আমি কোনো বিক্রি করি না আমাদের সুমন এই বিক্রি করি না ম্যাডাম, আমি ওই পোলাপান লোকের সাথে মিশে এই পথে চলেছি। আমি কোন জায়গায় রিপোর্ট না আমার কোন দিন রিপোর্ট নাই, পুলিশ কি মিথ্যা কথা বলতেছে আমি নাকি? বলতেছি ম্যাডাম, আমার গাঁজা ইয়া বা সবগুলা পকেটে নিয়ে ঘুরেন কি ইয়া করার জন্য, মানুষকে দেখানোর জন্য? ড্রাইভাররা ওই আসে বিভিন্ন রকম ড্রাইভাররা এসে কি আপনার কাছে রিকোয়েস্ট করে, আপনি না রাখলে আপনাকে মারবে? পাশের বাড়ি এই যান, নিয়ে যান। ভিডিও দেখাইছে ওর। ওর ভিডিও দেখানো দেখে বুঝাই দিচ্ছি, যান। জরিমানার টাকা আছে? 1000 টাকা দেন। স্যার ওই যে ওনাকে একটু সাক্ষীটা লিখে দেন। দুজন পুলিশের নাম দেন, দেন 1000 টাকা দেন। আমার বেশি বেশি দিনই দিব, যান। মানুষকে সাপ্লাই দেন, আবার বেশি দিন দিব না মানে? 97776 সংসারে আয় করার মতো আমি সংসারে আয় কি? আপনার মাদক বিক্রি করে সংসারে আয় করতে বলছি কে? মাদক বিক্রি করেন না মিথ্যা কথা? অল্প দিনে জড়া গেছি মানুষের সাথে মিশে খাওয়া গেছে। গাঁজাই আবার এগুলা বিক্রি করলে খুব কাঁচা টাকা আসে, এগুলার প্রতি লোভ জন্মা গেছে, বুঝাই তো যায়। এই যান, নিয়ে যান, ইয়া খুলে হ্যান্ডকাপ খুলে যান। আর সাথে গেছিল, এনার নাম কি? সাথে যে বাতা নবী শেখ। এই কি খোর? ইয়াবা খোর। ইয়াবা খোর হইলে বেশি দিব। মামলা আছে। ইয়াবা খোর 2টা মামলা আছে, এরপরও কি ভালো হইতেছে না তো? আমি এখন দোকান করছি, আমি গাড়ি দুই ওয়াশ করি, আমি এই গাড়ি তো আজকে কেমনে এমনে ধরছে? সারাদিনও দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি, সারা সময় আমাকে ধরছে। ফোনে সারাদিন আপনি ওয়াইন আছে? আপনার ফোন জব্দ আছে, আপনার ফোন সারাক্ষণ আপনি বিক্রি করেন, এগুলা প্রমাণ আছে। না স্যার, আপনি খানো না? না স্যার, আমি খাইনি স্যার। এই এর ইয়াতে দেন, আমি আমি গাড়ি ওয়াশ করি স্যার। এর নিয়মিত মামলা দেন, হ্যাঁ লেবে তোমার। নিয়মিত মামলা দেন, নিয়মিত মামলা যাক যান। তাহলে আপনার কাছে হাত জোর করতে না হাজার, আপনি অন্যায় না করলে আপনি মাছ চাচ্ছেন কেন? স্যার আমার সংসার আমার কাছে মাছ চাচ্ছেন কিসের জন্য? আপনি অন্যায় না করলে মাছ চাওয়ার তো দরকার নাই। একটা বাচ্চা লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার হইলে কি মাদক বিক্রি করে টাকা জোগাড় করতে হবে? গাড়ি দিই স্যার, আমি নিজস্ব দোকান স্যার। 3টা মামলা আপনার নামে কি গাড়ি ধোয়ার জন্য হয়েছে? আমি এখন স্যার ভালো আছি, এখন দোকান করছি আমি।
দোকান করেও তো এটা তো এগুলো সাপ্লাই না স্যার আগেকার নাম ছিল এই নামের পর আমাকে ধরে নিয়েছে এলাকার লোকই ধরে দিচ্ছে। এলাকার লোকজন আপনাকে ধরে আপনার বিরুদ্ধে এলাকার লোকজন অতিষ্ঠ আপনার অত্যাচারে। কমিটি স্যার আমাকে সই দিছি এই মাদক বিরুদ্ধে এলাকার সই দিচ্ছি, মাদক স্যার। কমিটির বিরুদ্ধে সই দিয়ে নিজে মাদক বিক্রি করলে না আমি কেমনে? বিক্রি করিনি স্যার আমি মাদক আমি এলাকার সই দিয়ে আমার মাদক পাওয়ার করতে 3টা মামলা এমনি হয়েছে। ওরা আগে আপনি গভর্নমেন্ট থাকতে স্যার ওরে 2 পিস ইয়াবা সহ বেচা সহ পাওয়ার পরে ওরা এনজেলেকে আর জামাইকে যেটা বলছে যে আরো বিক্রি করলে ধরে দিবে। তারপরে ও টাকা নিয়ে যান। স্যার আমি অনুরোধ স্যার এই যান আমি বিক্রি করিনি স্যার নিয়ে আসেন দেখেন কত টাকা আছে। এই ওনার কাছে ভাইয়া হ্যাঁ মাদক তো ঘরে ঘরে বেচা কেনা হচ্ছে, মাদকের পক্ষে সব, বুঝছেন, ন্যায় বিচারের পক্ষে কেউ নাই। আপনার ছেলের কি কিনে কি আপনার বাড়ির আশেপাশে থেকে? এখন কখন কেনে খাওয়া, হয়তো পকেটে আমি মোমবাতি পাই বা একটা কথা বলতে পারিনি, আমার সাথে অনেক জোরে জোরে চেঁচায় বা ঘরেটা ভাঙচুর করতে চায়, অনেক অত্যাচার করে আমাকে, বুঝছেন। আর থাকে না 10 দিন, থাকে না 5 দিন, আচ্ছা বাড়িতেও থাকে না। আপনার একটা মাত্র ছেলে, এই যে আপনি গরিব মানুষ, তাহলে এই যে- একদম গরিব আমি ভাইয়া, আমার শরীরে একবারে শেষ ওর জন্য। ছেলের চিন্তায় একটা ছেলে যদি ঘরের বাইরে থাকে তার মার কিভাবে জীবন চলে ভাইয়া? তাহলে আপনি কি চান? মানে এখন আপনি আমি চাই আপনাদের মাধ্যমে আমার ছেলে যদি ভালো হতো, 5 ওয়াক্ত আপনাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করতে, আমি এটাই আমি চাই। আর গ্রামে আমি সরকারের কাছে একটা আবেদন, গ্রামটা যাতে 10 জনের মাঝের যারা মায়ের বিক্রি করে পেটে তাদের একটু সাহায্য করেন। যারা এরকম আমি চাই ডাল ভাত খাই, আমি ভালো খাবার চাই না, আমার আপনার মতো- ছেলে যাতে আপনার ভালো মতো পথে ফিরে অন্য আসে। মায়ের ছেলে মার যেন এত কান্নাকাটি না করা লাগে। আমি আমার বাচ্চার জন্য চোখে দেখি না, জানেন, কান্না করতে করতে আমার পেটে খাবার যায় নাই ভাইয়া।